হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে 11ই ডিসেম্বর। তো রূপসা যাচ্ছে স্কুল। বাইরে এত ঠান্ডা, এত কুয়াশা না, কি বলবো, বাইরে গেলেই মনে হচ্ছে কুয়াশাগুলো বৃষ্টি হয়ে ছোট্ট ছোট্ট জলকণা গায়ের মধ্যে পড়ছে। তো তবু রূপসার বন্ধু স্কুল যাচ্ছে। তো দেখো, ওরা বাসে উঠে গেল আর আমি আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিচ্ছি। তো যাই হোক, ওদের উঠিয়ে দিয়ে আসলাম, রাস্তাটাও অর্ধেক ভিজে গেছে। তো চলো বন্ধুরা, যেতে যেতে তোমাদের দেখায় কতটা কুয়াশা। কিন্তু ক্যামেরাতে না অত ধরা যাচ্ছে না, ক্যামেরাতে মনে হচ্ছে কিছুই না, কিন্তু না বন্ধুরা, কুয়াশা বেশ আছে, সূর্য দেখাই নেই। তবে আজ রোদ উঠবে। দেখো, অনেক দিন পর জোজরানির একটু দুষ্টুমি দেখিয়ে দিই। জোজোর মুখটা দেখো কি করেছে। যখন না এরকম একটুখানি মুখটা একটুখানি গম্ভীর গম্ভীর করে, রূপসা ওদের হোদলা হোদলা বলে ডাকে। হোদলা হোদলা মুখ করেছে। তো যাই হোক, ওরা এদের এখন না খাওয়ার সময় ওরা বারবার খুঁজছে, পাপা তো আসছে না, পাপা খেতে দেয়, মা তো ফটো তুলেই যাচ্ছে। ওরা কিন্তু জনি কিন্তু রীতিমতো আমার সাথে ঝগড়া করছিল, বলছিল পাপাকে ডেকে নিয়ে আসো, পাপা খেতে দেবে না, দাদা খেতে দেবে। আর আমি যে ক্যামেরা দিয়ে ফটো তুলছি, ওদের ওটা পছন্দ না, ওদের এখন খেলার সময় না, ওদের খাওয়ার সময়। ওরা কিন্তু আমার সাথে খেলার মুডে এক ফোঁটাও নেই। ওরা বারবার ভাবছে পাপা কোথায়, পাপাকে ডাকার চেষ্টা করছে। তো যাই হোক, দেখো, জনি কিছুক্ষণ পর আমার সাথে খুব ঝগড়া বাঁধিয়ে দিয়েছিল যে এসব ছাড়ো, আগে আমরা খেয়ে নিই, তারপরে তোমার সাথে খেলবো। ওরা কিন্তু খাওয়ার সময়টাই একটু যা আমাকে বলে, কিন্তু অসময়ে কিন্তু ওরা খায় না আর চায়ও না। আর দেখো কি ইতস্তত বোধ করছে জোজো, ভাবছি কি যে পাপা আসছে না কেন খাবার নিয়ে, মা কেন, ওই দেখো, দেখেছো ও কিরকম ঝগড়া করছে। জোজো তো ভীষণ ঝগড়াটে, জনি তো তাও একটু কম। হ্যাঁ, জোজোই ঝগড়া করে, জনি লাস্ট ফিনিশিং দিতে আসে। তো যাই হোক, ওদের দুষ্টুমি দেখতে দেখতে আবার ওরা নিজেদের মধ্যেও গন্ডগোল বাঁধিয়ে ফেলে। আমি দূরে আছি জানো তো, যেই কাছে যাব সেই আমাকে সব কিছু কেড়ে নেবে আমার কাছ থেকে, বলবে এটা দাও ওরা দাও। জনি হচ্ছে নেগড়ে বাঘের মতো পিছন থেকে গিয়ে ধাক্কা মারে, আর জোজো সামনে থেকে। আমি দুটোকে সামলাতেই পারি না, কি করে সামলাবো তো ভেবেই পারি না। তো যাই হোক, চলো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের ওদের সাথে দেখা করালাম। ভালোই আছে ওরা, ভ্যাকসিন ট্যাকসিন সব দেওয়া হয়ে গেছে। সেই ভ্যাকসিনের ভিডিও আমার ফোন থেকে হারিয়ে গেছে, তোমাদের আর দেখানো হয়নি। ওরা কিভাবে ভ্যাকসিন দিল, কত তারিখে দিল, সেটা রেকর্ড রইল না। তবে যদি অন্য ফোনে থাকে, খুঁজে পাই, তো তোমাদের দেখাবো। ওরা এখন মনে হচ্ছে যে কখন খেতে দেবে, তারপরে ওরা একটু শান্ত হবে। তো বন্ধুরা, রবিবারে আমরা গিয়েছিলাম একটু কেনাকাটা করতে, আমি আর রূপসার পাপা। তো রূপসা রবিবারে বাড়িতেই ছিল। তো কি কিনতে গেছিলাম, আমরা 5টা বেডশিট কিনেছি। তো তার মধ্যে 2টো পেতেছি আর রেখে দিয়েছি বাদ বাকি। তো দেখো, সুতির এই বেডশিটগুলো একটু দাম বেশি হলেও কি যে সুন্দর, কি বলবো। এইটা আমরা পিঙ্ক কালারের, এইটা আমরা আমাদের ঘরে পেতেছি। তো তোমাদের এই ভিডিওটা করে রেখে দিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে তোমাদের ভুলেই গেছিলাম দেখাবো। তো এইটা আমাদের ঘরে পেতেছি, আর রূপসার পাপার ঘরে আলাদা। দেখো কি সুন্দর, 2টো পিলো কভার দিয়েছে, 3টে পিলো কভার দিয়েছে। আমরা যেহেতু কোলবালিশ ব্যবহার করি না, তাই জন্য ওটা আমরা রেখে দিলাম। আর এই 2টো কি সুন্দর, মানে খুব পছন্দ। আর আমি তো পাটি ইউজ করি, কারণ বিছানার মধ্যে নোংরা হয়ে যাবে বলে এই সামনের দিকটা একটা পাটি দিই। আর রূপসার পাপা পাটি ইউজ করে না, তো বাবুও করে না। তো সবার ঘরের জন্যই আনা হয়েছে, মানে 5টা আনা হয়েছে।
তার মধ্যে এইটা রূপসা নিল পিঙ্ক কালারের, ও তো পিঙ্ক কালার পছন্দ করে, আর আমিও দেখে এনেছি। কি সুন্দর দেখো। আর রূপসার পাপার ঘরে যেটা আছে সেটা আরও সুন্দর রং, সেটাও আমি চয়েস করেছি। আমি আর রূপসার পাপায় গিয়েছিলাম, কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক করতে পারছিলাম না। আর দেখো এই অরেঞ্জ কালারের এইটা হচ্ছে রূপসার পাপার ঘরের, এটাও খুব সুন্দর। মানে ক্যামেরা দিয়ে যতটা না বোঝা যাচ্ছে না, কাছে দেখলে মনে হয় যে রংটা মনে হয় যে কম হয়ে যাচ্ছে, এত সুন্দর মিষ্টি কালারটা। তো যাই হোক, ক্যামেরায় অতটা ধরা পড়ছে না, তবু আমি কাছ থেকে দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো বলো। পিওর মানে কটন।